নমস্কার বন্ধুরা, শেফ শ্রাবণী ডেলি ভ্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজ আবার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার পাশে থাকুন ও বন্ধুদের সাথে শেয়ার করে দিন। চলুন তাহলে শুরু করি। তো দেখুন বন্ধুরা, তার জন্য এখানে আমি হাফ বাটি চিড়ে নিয়েছি। দেখুন, যদি চিড়েটা খুব বেশি মোটা হয় তাহলে কিন্তু অনেকক্ষণ ধরে একটু ভিজিয়ে রাখবেন, তা না হলে মাখানো যাবে না। আর দেখুন, চিড়েটা প্রথমেই আমি বেছে নিচ্ছি। অনেক সময় ধানের কুটো থাকে, তুষ থাকে, এই জন্য দেখুন আমি বেছে নিচ্ছি একটু হাত দিয়ে। আর পাতলা চিড়েটা হলে কিন্তু খুবই ভালো হয়, ওটা কিন্তু 2 থেকে 3 বার ধুতেই কিন্তু ভিজে যায়। এই দেখুন একটু বেছে নিলাম। তার আগে যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন হলে সেট করে দিন সবার প্রথমে আমার রেসিপি পেতে। তো দেখুন বন্ধুরা, আমি এখানে পাতলা চিড়েটা নিয়েছি। আপনারাও পারলে একদম পাতলা চিড়েটা নেবে। একটা মোটা চিড়ে পাওয়া যায়, সেটা কিন্তু ভালো হবে না। পাতলা চিড়েটা নিলে 2 থেকে 3 বার ধোয়ার ফলে চিড়েটা ভালোভাবে ভিজে যায়, তাতে মাখতে কিন্তু খুব সুবিধা হয়। এই দেখুন, খুব পাতলা চিড়েটা নিয়েছি। এটা এখন 2 থেকে 3 বার ধুয়ে আমি জলটা প্রথমে ফেলে দেব। আর 2 থেকে 3 বার ধোয়ার ফলে চিড়েটা একদম ভিজে যাবে। এই দেখুন, জলটা ফেলে দিয়েছি, চিড়েটা ভিজে গেছে। এখন হাত দিয়ে এইভাবে একটু মেখে নিচ্ছি। রেসিপিটা বানানো কিন্তু খুবই সহজ, একবার দেখলে আপনারাও বাড়িতে যে কেউ বানিয়ে নিতে পারবেন। এইভাবে যদি একঘেয়েমি রুটি পরোটা খেতে ভালো না লাগে, একবার বানিয়ে দেখুন। এই চিড়ের পরোটা খেলে কিন্তু এর স্বাদ ভুলতে পারবেন না। তো দেখুন, চিড়েটা মাখিয়ে নিয়েছি। এখন আমি 2টো সেদ্ধ আলু নিয়েছি। এই দেখুন, আলুগুলো আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম। এখন এই সেদ্ধ আলু চিড়ের সাথে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। বন্ধুরা, আজকের এই জলখাবার রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। এখন দিয়ে দিলাম লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো ও চাট মশলার গুঁড়ো। এটাও ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে মিশিয়ে নেব। দেখুন, এইভাবে মাখিয়ে নিয়েছি। এখন সবশেষে নেব আমি কিছুটা পরিমাণ আটা। আমি এখানে আটা নিচ্ছি, আপনারা পারলে ময়দাও নিতে পারেন। তো দেখুন, এখন আটাও ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আর এইভাবে চিড়ের পরোটা যদি বানানো হয় তাহলে ছোট থেকে বড় সবাই খেতে পারবে, এমনকি যার দাঁত নেই সেও কিন্তু খেতে হবে। এতই হেলদি আর এতই নরম হবে, সফট হবে, সবাই খেতে পারবে। তো দেখুন বন্ধুরা, আমি আটাটাও ভালোভাবে মিশিয়ে মাখিয়ে নিলাম। এ দেখুন, এখন এইখান থেকে আমি 5টে টো ভাগ করে নেব। যেভাবে আমরা রুটি পরোটা বানাই সেইভাবে আমি টো ভাগ করে নিচ্ছি। ওপর থেকে একটু সাদা তেল দিয়ে দিলাম। এই দেখুন, সাদা তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। আর এই দেখুন, আমি এখানে 4টে টো বানিয়ে নিয়েছি, একটু বড় সাইজের বানিয়ে নিয়েছি। আর এই দেখুন, এখন চাকির উপরে একটু আটা ছড়িয়ে দিয়ে একটি টো নিয়ে নিয়েছি। আর এই দেখুন, এইভাবে গোল গোল পাকিয়ে আবারও ওপর নিচ আটা মাখিয়ে দেখুন হালকা চাপ দিয়ে বেলে নিতে হবে। খুব একটা জোরে কিন্তু চাপ দিলে হবে না, আর খুব হড়বড় করলেও হবে না। ধীরে সুস্থে নর্মালভাবে মেলতে হবে, না হলে কিন্তু মেলা যাবে না। দেখুন, একটা হয়ে গেছে। এইভাবে আমি সমস্ত পরোটাগুলো বেলে নেব। আর চিড়ের পরোটা কিন্তু গোল একদমই হয় না। যদি আপনারা গোল দিতে চান তাহলে একটা বাটির শেপ দিয়ে কেটে নিতে পারেন। দেখুন, আমি একটা গ্যাস ধরিয়ে তাওয়া বসিয়েছিলাম, দেখুন দিয়ে দিয়েছি। তো যখনই একটু হয়ে এসেছে তখনই ওপর থেকে সামান্য একটু সাদা তেল দিয়ে দিলাম। আমি এখানে সাদা তেল দিচ্ছি, আপনারা পারলে ঘিও দিতে পারেন। দেখুন, 2 পিঠে দিয়ে দিয়েছি। এখন উল্টে পাল্টে ভেজে নেব। এ দেখুন, এভাবে ভেজে নিচ্ছি। তো আপনাদের আজকের এই রেসিপি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না বন্ধুরা। দেখুন, এইভাবে সমস্ত পরোটাগুলো আমি ভেজে তুলে নেব। আর এটা এখন আপনারা টমেটো সস দিয়ে কিংবা এমনি শুধু মুখেও খেতে পারবেন, দুর্দান্ত স্বাদের হয়। দেখুন, সমস্ত পরোটা ভেজে নিয়েছি।
আজকের মতো এখানেই শেষ করছি।